আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরুহু সালাতুল মাকতুবাতুন ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা। কোন ব্যক্তির কাছে যখন ফরজ নামাজ উপস্থিত হয়, এরপরে সে উযু করে, ভালোভাবে উযু করে এবং নামাজের নিয়মকানুন অনুযায়ী ভালোভাবে নামাজ আদায় করে এবং রুকু সিজদা করে, ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি মা লাম ইউতি কাবীরা। যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ করলো না, কবিরা গুনাহ করবে না, ততক্ষণ পর্যন্ত এই নামাজ তার জন্য কাফারা হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, এরপরে জোহরের নামাজ আদায় করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই জোহরের নামাজটা এই সময়গুলোর জন্য কাফারা হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ আদায় করে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়ের জন্য যত গুনাহ হয়েছে এই গুনার জন্য এই নামাজটা কাফারা হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশার পর্যন্ত, এশার থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ হোক না কেন, নামাজ পড়ার কারণে ওই গুনাহগুলোর জন্য এই নামাজটা কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ যদি সে না করে, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়াযালিকা তাহারা কুল্লা, এবং এটা আজীবন চলতে থাকবে এইভাবে। কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ সম্পর্কে বুখারী শরীফের 2653 নম্বর হাদিসে বর্ণিত আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ তো তওবা ইস্তেগফার ছাড়া মাফ হয় না। এক নামাজ আরেক নামাজের জন্য কাফারা, কিন্তু যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ করবে না, অর্থাৎ কবিরা গুনার জন্য নয়, কবিরা গুনার জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তো নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? ওয়ালা আল ইশরাক বিল্লাহ। এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। আমার ভাইরা, কোরবানির পশু সোয়াইছে জবাই করবার জন্যে, কোরবানির পশু সোয়াইছে, ইমাম সাহেব ছুরি হাতে নিয়ে কোরবানি করার জন্য প্রস্তুত। কোরবানি দাতা কাগজ একটা হাতে নিয়ে বলেন যে হুজুর 7 নামে কোরবানি দেন, 3 নামে কোরবানি দেন। বলে কি বলেন? হুজুর 7 নামে কোরবানি দেন। এরা শিরক। কোরবানি তো হবে কার নামে? আল্লাহর নামে কোরবানি, 7 নামে কোরবানি না। বলতে হবে হুজুর 7 নামের পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কোরবানি করেন, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব আর কোনোদিন কোরবানির সময় বা যে কোনো জবাই করার সময় এইভাবে 7 নামে কোরবানি করেন বা 3 নামে কোরবানি করেন এইভাবে বলবো না। কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে কোরবানি হবে। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। যদি কেউ বলে 7 নামে কোরবানি, এটা শিরক। 3 নামে কোরবানি, এটা শিরক, এটা করা যাবে না। এবং সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, চাকরি চাইতে হবে আল্লাহর কাছে, অভাব দূর করার ব্যাপারে চাইতে হবে আল্লাহর কাছে, সম্পদ চাইতে হবে আল্লাহর কাছে, রোগের জন্য সেবা চাইতে হবে আল্লাহর কাছে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়া কবরকে সামনে নিয়ে বলে বাবা আমার সন্তান দেন, এটা শিরক। বাবার কাছে যদি গিয়া বলে বাবা আমার চাকরি নাই, চাকরি দেন, এটা শিরক।
কবর ফাঁকা কইরা কবরের কাছে গিয়ে যদি সেজদা করে তাহলে এটা শিরক। কারণ সেজদার একমাত্র মালিক আল্লাহ তাআলা, সেজদার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। এগুলা শিরক। অর্থাৎ একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। যদি বান্দার কাছে চায়, মাখলুকের কাছে চায়, এটা শিরক। তো আল্লাহ রাসূল বলেন কবিরা গুনাহ কি? এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ রাসূল বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া এইটা হোক কবিরা গুনাহ। ওয়া কতলুন নাফসে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী প্রদান করা। মিথ্যা সাক্ষী এমন একটা মারাত্মক কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায়, অপরাধী মানুষও নিরপরাধ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। মিথ্যা সাক্ষী এমন মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল এ ব্যাপারে 10টি উপদেশ দিয়েছেন। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10টা উপদেশ দিয়েছেন। আমার উম্মতেরা 10টা উপদেশ তোমরা গ্রহণ করো, তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। তুমি দুনিয়ার ইহকাল এবং পরকালের শান্তি তোমার জন্য অবধারিত থাকবে। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। তিনি বলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন, 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। ওয়ালা 1 নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ যেখানে যাবেন কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যে অন্যান্য অপরাধ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক এমন একটা অপরাধ, শিরিক আল্লাহ পাক মাফ করবেন না। এবং মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। এরা চিরতরে আজীবন এরা জাহান্নামী হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো হুকুম অমান্য করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরক এমন একটা অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। এমনকি জান্নাত থেকেও আল্লাহ বঞ্চিত করে দিবেন, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। আমরাও কিন্তু কথায় কথায় অনেক সময় শিরিক করি। যার 10 বিঘা জমিতে ফলন বেশি হয় সে ব্যক্তি বলে ভাইজান যদি আমার এবার সম্পদ না হইতো, ফসলে ফলন না হইতো তো আমার উপায় কিচ্ছু ছিল না। এইটাও এক প্রকার শিরক, অভ্যন্তরীণ শিরক। অনেকে বলে ভাইজান আমার ছেলেটা যদি চাকরি না হইতো আমার কোনো গতি ছিল না, আমার কোনো উপায় ছিল না। কিন্তু এগুলোর সব কিছুর মালিক আল্লাহ। কত মানুষ আছে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা আছে ছেলে চাকরি করে না, ফসল হয় না, কৃষি কাজ করে না, ক্ষেত কামার করে না, বদলা কামলা দেয় না, চাষাবাদ করে না, কিন্তু আল্লাহ তাআলা রুটিন মাফিক তার খাবারের ব্যবস্থা করে দেয়। আছে না নাই? বহুত আছে এরকম। তাহলে আমরাও কিন্তু অনেক সময় কথায় কথায় শিরিক করে থাকি। তাহলে সাবধান থাকতে হবে, শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া আও হুরিকতা, আল্লাহ নবী বলেন সাবধান, শিরিক করবে না কাউকে, আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে পুড়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করে ফেললো, তোমাকে মেরে ফেললো, অথবা আগুনেও যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তাহলে খবরদার সাবধান, আল্লাহ তাআলার সাথে কোনো সময় কোনো জিনিসকে অংশীদারিত্ব স্থাপন করবে না, শিরক করবে না। আমার ভাইরা, আমরা কত সময় জেল জুলুমের ভয়তে মিথ্যা কথা বলি,
জেল জুলুমের বয়তে শিরিক করি, অন্যায় করি, অপরাধ করি। আল্লাহ নবী বলেন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, মেরেও ফেলা হয়, অথবা আগুনে পুড়ে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। আল্লাহ রাসূল 2 নম্বর উপদেশ দিতে গিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়া তাউক্কান্না ওয়ালিদাইক, সাবধান, খবরদার, তোমার পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সাথে নাফরমানি করবে না। আমার ভাইরা, সৃষ্টির দিকে লক্ষ্য করলে সৃষ্টির দিক থেকে আমাদের দুনিয়াতে আসার একমাত্র লক্ষ্য হলেন আল্লাহ তাআলা, মাধ্যম হচ্ছেন আল্লাহ তাআলা। আর মাধ্যমের দিক থেকে আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলেছেন, সেখানে সেখানেই পিতামাতার সাথে সদ আচরণের কথা আল্লাহ বলেছেন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, পিতামাতার সাথে সদ আচরণ করো। যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একত্ববাদের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ আচরণের কথা বলেছেন। এখানে আল্লাহ রাসূল বলেন ওয়া তাউক্কান্না ওয়ালিদাইক, তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমাকে ত্যায্য করে দেয়, পরিবার থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, এবং তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তবুও তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আমার ভাইরা, বর্তমান জমানায় পিতামাতা সন্তানকে বের করা তো পরের কথা, সন্তানই তো আগে পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়। ধরে বলেন ঠিক কিনা? ঘর থেকে সন্তানরাই কিন্তু পিতামাতাকে বের করে দেয়। পিতামাতা বের করবে তো পরের কথা, সন্তানরাই বের করে দেয়। 5 তলা বাড়ি করলাম, আপনি আমি মায়ের গর্ভে ছোট্ট একটা জায়গার মধ্যে আমার পূর্ণ কোটিটা মায়ের গর্ভের মধ্যে সমাসীন হয়েছে, কিন্তু 5 তলা বাড়ি করলাম, মা বাবার জন্য একটা রুম হয় না। অনেক মা বাবা থাকে 5 তলা সিঁড়ির নিচে ইঞ্জিনের সাথে, মোটরের সাথে, মা বাবার খোঁজ খবর নেয় না। এমন কপাল পোড়া হতভাগা সন্তান দুনিয়াতে আসে না নাই। 5 তলা বাড়ি করছে, এখানে মা বাবার জায়গা হয়, কারণ একটা রুম ভাড়া দিলেই তো 5,000 টাকা, একটা রুম ভাড়া দিতে বললে 4,000 টাকা। মা বাবাকে রেখেছে পুরা মানুষ সিঁড়ির নিচে। মা বাবার অবদানের কথা আপনাদের কাছে কি বলবো? আমরা তো সবাই মানুষ, সবাই জানি আমাদের জন্য আমাদের মা বাবা কি করেছিল, কি করেছে। কিন্তু এখন 5 তলা বাড়ি হইছে, সবাই জায়গা হইছে, মা বাবার জায়গা হয় না। আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা যদি পরিবার থেকে তোমাকে বের করে দেয় এবং সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তবুও তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না, মা বাবার অবাধ্য হবে না। আল্লাহ রাসূল 3 নম্বর উপদেশ দেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান, কয় সাবধান, খবরদার, কোন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না, কোন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান, কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কয় তার থেকে আল্লাহর জিম্মা সরে যায়। আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, আমার কথা মানো, আমার কথা শুনো। যখন বান্দা বারবার গুনাহ করে, বারবার আল্লাহর কথা না শুনে, তখন আল্লাহ বলে তুই যা ইচ্ছা, যা মন চায় তা কর, আমি জানি না। আল্লাহর জিম্মাদারি থেকে সে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, কয় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল, কয় সে যেন আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেল। আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাসূল 4 নম্বর উপদেশ দিতে গিয়া বলেন ওয়ালা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কয় সাবধান, খবরদার,
মদ পান করবে না, কারণ এই মদ, গাঞ্জা ইত্যাদি নেশাজাত জিনিস, মাদক দ্রব্য, এগুলা হলো সমস্ত অশ্লীল কাজের মূল। সমস্ত অশ্লীল কাজের দ্বার খুলে দেয় মাদক দ্রব্য। আমার ভাইরা, বর্তমান সময়ে যুবকরা ঘোষণা দিয়ে মদের আড্ডাখানা প্রস্তুত করে ঘোষণা দিয়ে মদ খায়, চিপা চাপাই গিয়া গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, কি বলে খায় কি খায় না। আল্লাহ রসুল বলেন সাবধান, খবরদার সাবধান। এগুলা করলে আল্লাহ তাআলার গজব অচিরে নেমে আসবে। আমার ভাইরা, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এবং মদ পান করা যাবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায়। আর এই সমস্ত মানুষদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। আমার ভাইরা, মুসলিম শরীফের 4963 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 4 ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, 4 ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। 1 নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ছাড়া অন্যের নামে কোরবানি করে, আল্লাহকে ছাড়া অন্যের নামে কোরবানি করে। ওই যে বললাম হুজুর চারজনের নামে কোরবানি করেন, হুজুর 5 জনের নামে কোরবানি করেন। কোন দেবতার নামে কোরবানি করা, কোন লাত উজ্জার নামে কোরবানি করা, কোন মূর্তির নামে কোরবানি করা, বাবার নামে কোরবানি করা, পীরের নামে কোরবানি করা। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। 2 নম্বর ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসান। 2 নম্বরে আল্লাহ তাআলার লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কোনো বিদআতকারীকে আশ্রয় প্রদান করে। বিদআত করে যে ব্যক্তি তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, সে ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। বিদআত করে সমাজের মানুষ বাধা দেয় না, কেউ বাধা দিলে আরেকজন আশ্রয় দেয়, তাকে প্রশ্রয় দেয়, তাকে উপদেশ দেয়, তার পক্ষপাতিত্ব করে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিল তার উপর আল্লাহ তাআলার লানত। আমরা সমাজের মধ্যে বেদাতিদের সাথে যদি কথা বলি, অনেকে বলে অসুবিধা কি হুজুর, এর সাথে বাড়াবাড়ি করার দরকারটা কিন্তু বেদাতটা যে কত বড় মারাত্মক। আমার ভাইরা, যে ব্যক্তি জিনাকার, জিনার চেয়ে বেদাত কিন্তু মারাত্মক, ডাকাতির চেয়ে বিদাত মারাত্মক, মদ খাওয়ার চেয়ে যেমন বেদাত করা কিন্তু মারাত্মক। যে ব্যক্তি মদ খায় সে ব্যক্তিরা অবৈধ মনে করে খায়, হারাম মনে করে খায়, একদিন তার জন্য তওবা করা সম্ভব। জিনাকার যে ব্যক্তি এটাকে অবৈধ মনে করে কিন্তু আল্লাহর ভয় আছে, একদিন না একদিন তার জন্য তওবা করা সম্ভব। আমার ভাইরা, চুরি ডাকাতি করে এটা অবৈধ মনে করে, হারাম মনে করে একদিন না একদিন যখন সহি বুঝ আসবে তওবা করা সম্ভব। কিন্তু যে ব্যক্তি বিদআত কাজ করে সে ব্যক্তি এটাকে অবৈধ মনে করে, হারাম মনে করে না, এটাকে ভালো কাজ মনে করে। অতএব সে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করা তার পক্ষে সম্ভব না, সে ব্যক্তি তওবা করে না। বিনা তওবাই সে ব্যক্তি দুনিয়ার থেকে অপরাধী হইয়া কবরে চলে গেল। এই জন্য আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিল। ওয়ালানাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। আল্লাহ রসুল বলেন 3 নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ব্যক্তি পিতা মাতার উপর লানত বর্ষায়। ওই তোমার মতো পিতা মাতা না হইয়া অন্য কেউ পিতা মাতা হইলে ভালোই হইত, এমন বলে কি বলে না? ওই তোমার ঘরে জন্ম নিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, তোমাদের ঘরে জন্ম নিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। ওই তোমরা আমার মা বাবা না হইয়া অন্য কেউ হইলে ভালো হইতো। আল্লাহ নবী বলেন সাবধান, আল্লাহ নবী বলেন সাবধান, সতর্ক হয়ে যাও। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ব্যক্তি তার পিতা মাতাকে লানত বর্ষণ করে। ওয়ালানাল্লাহু মান গায়্যারাল মানার। আল্লাহ রসুল বলেন 4 নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে। জমিনের সীমানা পরিবর্তন করে, খুঁটি উঠাইয়া আরেকজনের জমি নিজের বাগে আইনা খুঁটি গাইরা দিল।
এমন করে কি করে না, দেশ গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে ঝামেলা আছে সেখানে করে নিজের জমি বাড়াইলো, আইল বাতর কাইটা কাইটা নিজের জমি বাড়াইলো, সীমানা দিল, আরেকজনের জমিনের মধ্যে খুঁটি গাড়লো। আল্লাহর নবী বলেন ওয়ালানাল্লাহু মান গায়্যারাল মানার, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত যে জমিনের সীমানা পরিবর্তন করে। আল্লাহ রাসূল উপদেশ দিতে গিয়ে বলেন ওয়া ইয়াকা আনিল মাসিয়া, আল্লাহ রাসূল বলেন মুআজরি নাফরমানি থেকে, আল্লাহর নাফরমানি থেকে সব সময় বেঁচে থাকবে। ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল, কেননা নাফরমানির কারণে আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার রাগের দরজা খুলে যায়। কোনো ব্যক্তি নাফরমানি করলে আল্লাহ তাআলার রাগ এবং আল্লাহ তাআলার গুসার দ্বার উন্মুক্ত হয়ে যায়। নাফরমানি করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না। আমার ভাইরা, মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন উম্মে সালামাতা উম্মুল মুমিনিনা, উম্মে সালমা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হাদিসটি বর্ণিত, ইজা যহারাতিল মাসি বি উম্মতি আম্মা হুমুল্লাহু বি আযাবিন মিন ইনদিহি, ওই সমাজের মধ্যে যখন অপরাধের মাত্রা যখন বৃদ্ধি পায়, প্রচার প্রসার ঘটে, আম্মা হুমুল্লাহু বি আযাবিন মিন ইনদিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তাআলার আযাবকে আল্লাহ তাআলা আমভাবে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন যখন আমার উম্মতের মধ্যে নাফরমানির হার বেড়ে যাবে, তখন আম্মা হুমুল্লাহু বি আযাবিন মিন ইনদিহি, তখন আল্লাহ তাআলা আমভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব পাঠিয়ে দেন। যারা অন্যায় করেছে তাদের উপর আযাব নাজিল হয়, যারা অন্যায় করে না তাদের উপর আযাব নাজিল হয়। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা ফীহিম সালিহুন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আযাব যদি প্রত্যেকের মধ্যে আসে, তাদের মধ্যে তো নেককার মানুষও আছে, ভালো মানুষও আছে, তারা অন্যায় করে না, তারা আযাব তো সবার উপরে পড়বে। আল্লাহ রাসূল বলেন ক্বালা ভালা ইউসিবুহুম মা আসাবান নাস, কয় যারা অন্যায় করেছে তাদের জন্য আযাব আসলে শুধু তাদের উপরে আযাব আসবে না, বরং গোটা সমাজের প্রত্যেকটা মানুষের জন্যই আযাব আসবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ভালো মানুষগুলা যারা খারাপের কারণে আযাবের সম্মুখীন হয়েছে, আল্লাহ তাআলা বাছাই করে ভালো মানুষগুলার প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিয়া দিবেন, আর খারাপ মানুষগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিয়া দিবেন। আল্লাহ রাসূল উপদেশ দিতে গিয়ে বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যুহুব, আল্লাহ রাসূল বলেন ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, পলায়ন করাতে বিরত থাকো। ওয়া ইন হালাকান নাস, সমস্ত মানুষ যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তুমি যুদ্ধের ময়দান থেকে ভাগা যাবে না, যুদ্ধের ময়দান থেকে চলে আসা যাবে না। ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম, আল্লাহ রাসূল বলেন সাবধান, খবরদার, কোন সমাজে কোনো মানুষের মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, আর তুমি সেখানে আসো, ফাসবুত, তুমি সেখানে অটল থাকো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন কোন সমাজের মধ্যে যদি মহামারী দেখা দেয়, তাহলে সেখান থেকে কোনো মানুষ যাওয়া যাবে না, আর সেখানে অন্য এলাকার কোনো মানুষ আসা যাবে না। বিশ্ব সংস্থায় বর্তমানে বলছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, কোন এলাকায় মহামারী দেখা দিলে ভয়তে ওইখান থেকে অন্যত্র চলে যাওয়া যাবে না, সেখানে তুমি অবস্থান করো, কারণ তকদিরকে পরিবর্তন করা যাবে না, তকদিরের ভান্ডার একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল ৮ নম্বর উপদেশ দিতে গিয়ে বলেন ওয়া আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিকা, কয় বোখালতি করা যাবে না, কৃপণতা করা যাবে না, কয় তোমার পরিবার বর্গের জন্য তুমি সামর্থ্য অনুপাতে, সাধ্য অনুপাতে তুমি খরচ করো। সাধ্য অনুপাতে পরিবারদের জন্য খরচ করার কথা ইসলামে বলা হয়েছে। কিছু কিছু মানুষ আছে যে কৃপণতা করে, বোখালতি করে, বকিলি করে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে,
যতটুকু পোশাক পরিচ্ছদ দরকার ততটুকু পোশাক পরিচ্ছদ কিনে না, যতটুকু খাদ্য খোরাকের প্রয়োজন ততটুকু খাদ্য খোরাক তারা খায় না, এবং যেভাবে মান সম্মান অনুযায়ী চলার দরকার সেভাবে চলে না, কৃপণতা করে। আল্লাহ রাসূল বলেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, তোমার পরিবার বর্গের জন্য তুমি সাধ্য অনুপাতে খরচ করো। 9 নম্বর উপদেশ দিতে গিয়া আল্লাহ রাসূল বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি পরিবার বর্গ থেকে শাসনের লাঠি তুমি তুলে নিও না। শাসন করতে হবে, সন্তানদের থেকে শাসনের লাঠি উঠানো যাবে না, স্ত্রী থেকে শাসনের লাঠি উঠানো যাবে না, নিজের আয়ত্তের মধ্যে নিজের খোরপোশের আন্ডারের মধ্যে যারা আছেন তাদের থেকে শাসনের লাঠি উঠানো যাবে না। তার মানে তাদেরকে সবসময় তাদেরকে শাসনের মধ্যে রাখতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম আকাম মান্য করার জন্য উৎসাহিত করতে হবে। আল্লাহর হুকুম আকাম যদি না মানে, আল্লাহর নাফরমানি করে তাদেরকে শাসন করতে হবে। যেটা যা দিয়া যেভাবে করা উচিত সেভাবে কিন্তু শাসন করতে হবে, অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার নিজের মধ্যে রাখতে হবে। প্রশাসনিক পাওয়ার দিয়া নিজের পরিবারকে আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল 10 নম্বর উপদেশ দিতে গিয়ে বলেন ওয়া আকিবহুম ফিল্লাহ, এবং পরিবার বর্গদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আজকে আমি নামাজ পড়ি, আমার সন্তানরা নামাজ পড়ে না, এমন আসি গাছ নাই, সন্তানরা নামাজ পড়ে না, কিচ্ছু বলেও না। অথচ আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন তোমার সন্তানদেরকে নামাজের জন্য হুকুম করো। যখন 7 বছর বয়স হয়ে যায় তখন নামাজ পড়াও, নামাজের আদেশ করো। 10 বছর বয়স হইলে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রহার করো। ওয়াজরিবুহুম ইজা বালাগু আসরা, 10 বছর বয়স হইলে তাদেরকে তুমি মারো, তাদেরকে প্রহার করো। কিন্তু নিজে নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ি, স্ত্রী নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ি, ভাইরা নামাজ পড়ে না, নিজে হজ করি, বাড়ির উপর জাকাত হজ ফরজ হইছে, তাদেরকে হজের কথা জাকাতের কথা বলি না। অর্থাৎ নিজে আল্লাহর হুকুম আকাম মেনে চলি, আমার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে আল্লাহর হুকুম আকামের ব্যাপারে বলি না। আল্লাহ রাসূল বলেন ওয়া আকিবহুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় প্রদর্শন করো, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তোমরা যে নাফরমানি করো, অনেক অশ্লীলতা, অনেক নাফরমানি যে ঘোষণা দিয়া করো, এমন আযাব আসবে, এমন গজব আসবে, আসতেই থাকবে। অনেক মানুষ আছে যা আল্লাহ আযাব দিলে দেও, অসুবিধা নেই, নাফরমানি কিন্তু ছাড়া যাবে না। অনেক অশ্লীল কাজ ঘোষণা দিয়ে করে, অনেক অশ্লীল কাজ প্রচার কইরা করে, অনেক অশ্লীল কাজ মানুষকে দাওয়াত দিয়া করে, আর মনে মনে কয় আল্লাহ আযাব দিলে দেও, অসুবিধা নেই, আমরা কিন্তু গুনার কাজ ছাড়বো না, আমরা কিন্তু পাপের কাজ ছাড়বো না। আল্লাহ রাসূল বলেন না না না, এমনটি তোমরা করো না, কারণ এমনটি করলে এমন আযাব আসবে, এমন কঠিন কঠিন মহা বিপদ আসবে যে বিপদ তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন দেখে নাই। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিসটি বর্ণিত। তিনি বলেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে অগ্রসর হইয়া আগায়া আসিয়া তিনি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিনা, হে মুহাজির সম্প্রদায়, মুহাজিরের দল, খামসুন ইজাব তুলিতুম, পাঁচটা জিনিস এমন আছে যখন এই 5টা জিনিসের সম্মুখীন তোমরা হইবা, ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি নবী আল্লাহর কাছে মাপ চাই এই 5টা বিষয়ের 5টা জিনিসের সম্মুখীন যেন তোমরা না হও। তোমরা যখন 5টা জিনিসের বা 5টা বিষয়ের সম্মুখীন তোমরা হইবা,
তখন কিন্তু কঠিন মুসিবতের মধ্যে তোমরা পড়বা, কঠিন বিপদের মধ্যে তোমরা পড়বা, কঠিন আযাবের ভিতরে তোমরা পড়বা। আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন এই 5টা জিনিসের সম্মুখীন না হও। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন 1 নম্বর, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। কয় এমন সময় আসবে মানুষ গুনার কাজ করবে, নাফরমানি কাজ করবে, অশ্লীল কাজ করবে ঘোষণা দিয়া, প্রচার কইরা। বর্তমানে দেখা যায় কিনা নর্তকী আসবে বাইরের থেকে, পত্র পত্রিকা বিজ্ঞপ্তি দেয়, নর্তকী আসবে, নাচনেওয়ালি আসবে বাইরের থেকে, টিভিতে এরকম প্রচার করে, ইউটিউবে প্রচার করে, বিজ্ঞাপন দেওয়া হয়। গুনার কাজ হবে, নাফরমানি কাজ হবে, এলান করে ঘোষণা করে নাফরমানি করা হয়। আল্লাহ রসুল বলেন এমন যদি করা হয়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, এমন যদি মানুষ ঘোষণা দিয়ে গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে ফেলেক রোগের আকার আকৃতির মতো আল্লাহ তাআলা মারাত্মক মারাত্মক রোগ দিয়া দিবেন। যেমন গত কয়েক বছর আগে করোনা দিয়েছেন। এই করোনা এমন একটা রোগ, অতীতের কোনোদিন কোনো মানুষ এই করোনা কোনোদিন দেখে নাই, এর ধারণা কোনোদিন জানে নাই। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাজাও। তাছাড়া এমন কঠিন কঠিন রোগ আল্লাহ তাআলা দিবেন, যেই রোগগুলা তাদের পূর্বপুরুষদের মধ্যে তারা কোনোদিন দেখে নাই। ঘোষণা দিয়ে যদি অশ্লীল কাজ করে, ঘোষণা দিয়ে যদি আল্লাহ তাআলা নাফরমানি কাজ করে, তো আল্লাহ তাআলা ফেলেক রোগের আকৃতির মতো এরকম মারাত্মক মারাত্মক রোগ দিবেন। তাছাড়া এর চেয়ে তো মারাত্মক মারাত্মক রোগ দিবেন, এমন রোগ দিবেন যে রোগ তাদের পূর্বপুরুষরা কোনোদিন দেখে নেই। তাহলে গুনার কাজ করা যাবে না, নাফরমানি কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা আখাযু বিসসিনহিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জুরিস সুলতান আলাইহিম। 2 নম্বর হলো মানুষ কি করবে, ওজন এবং পরিমাপের মধ্যে কারসাজি করবে। বর্তমান সমাজে চলছে কি চলে নাই? আমার ভাইরা, গোশতের দোকান থেকে গোশত কিনে আনছেন, পাশের দোকানে যদি মাপ দেন 100 গ্রাম নাই, 50 গ্রাম নাই। এক দোকান থেকে একটা সদাই কিনলেন, পাশের দোকানে গিয়া মাপ দিলেন, এখানে দেখা গেল 50 গ্রাম নাই, 20 গ্রাম নাই। আল্লাহ রসুল বলেন মানুষ কি করে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা আখাযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জুরিস সুলতান আলাইহিম। কয় তারা কারসাজি করবে ওজন এবং পরিমাপের মধ্যে। কয় এইটা যদি তারা করে আযাবটা কি আসবে? আল্লাহ রসুল বলেন আযাব আসবে, তাদের মধ্যে অভাব দেখা দিবে এবং কঠিন মুসিবত দেখা দিবে, কঠিন বিপদ দেখা দিবে। ওয়া জুরিস সুলতান আলাইহিম, এবং কি করবেন আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে জালেম শাসক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, জালেম শাসক দিয়ে দিবেন। তখন ওই শাসক তাদের প্রতি জুলুম করবে। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। 3 নম্বর অপরাধ হবে, 3 নম্বর বিষয় হচ্ছে তারা মালের যাকাত দিবে না। মালের যাকাত না দিলে তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। যাকাত দেওয়া হয় না, যাকাত আসে 1 কোটি টাকা, 1 লক্ষ টাকার কাপড় কিনা মাগ দেয়া, প্রচার করে পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া মানুষের লাইন ধরে যাকাত দেয়। এখানে দেখা যায় প্রচার হইল, আরো 2-3 জন ঠেলা ঠেলি করে 2-3 জন মারা গেল, 6-7 জন হাসপাতালে গেল। এমন হয় কি হয় না? অথচ 1 কোটি টাকা যাকাত আইছে, মাত্র যাকাত দেয় 1 লক্ষ টাকা, তাও মাইকে প্রচার কইরা। আল্লাহ নবী বলেন এমন বিষয় যে মানুষ তাদের মালের যাকাত দিবে না, তখন শাস্তিরা কি হবে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় বর্তমান সময় সেরা চলমান, ফসল হইতেছে, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, ফসল সব ধ্বংস হয়ে যাইতেছে, শুকিয়ে যাইতেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, শুকিয়ে চৌচির হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, কয় যদি দুনিয়ার জমিনে চতুষ্পদ জানোয়ারগুলি না থাকতো জীবনে কোনোদিন বৃষ্টি হতো না। কিন্তু দেয় এই চতুষ্পদ জানোয়ার পশু পাখির জন্য আল্লাহ তাআলা বৃষ্টিপাত করেন। আল্লাহ রসুল বলেন 4 নম্বর,
ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। 4 নম্বর হলো মানুষ কি করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবেন, অর্থাৎ আল্লাহ রসুলের কথা মতো চলবে না, নাফরমানি করবে। তখন শাস্তিরা কি হবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ বিজাতীয় শত্রুদেরকে তাদের শাসক বানিয়ে দিবেন। বর্তমান বাংলাদেশটা কিন্তু বাংলাদেশ সরকার চালায় না, মুসলিম রাষ্ট্রগুলা কিন্তু মুসলমান শাসকরা চালায় না, একমাত্র রিমোট কন্ট্রোল চালায় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। কি বলেন, ঠিক কি না? বেশি কিছু করা যাবে না, তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু পাওয়ার লেস করে দিবে। আল্লাহ রসুল বলেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি। ওই মানুষ কি করবে? আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করবে, নাফরমানি করা শুরু করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দিবেন। ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহ তাআলা বিজাতীয় শত্রুদেরকে তাদের শাসক বানিয়ে দিবেন। আমার ভাইরা, এইভাবে করতে থাকলে আল্লাহ রসুল বলেন সাবধান, খবরদার, এই কাজগুলা যদি তোমরা করো তাহলে এই শাস্তি তোমাদের উপর আসবে, এই আযাব তোমাদের উপর আসবে। ফাখাযু বাযা মা ফি আইদিহিম। বিজাতীয় শাসক যখন আসবে তখন তাদের হাতে যা অর্থ সম্পদ আছে সব তারা নিয়ে নিবে। আমার ভাইরা, মুসলিম রাষ্ট্রগুলোর ভালো ভালো জিনিস চুক্তির মাধ্যমে তারা নিয়ে যায়, তাদের দেশে নিয়ে যায়। এটা কিন্তু হাদিসের ফরমান, ফাআখাযু বাযা মা ফি আইদিহিম। আল্লাহর হুকুম না মানলে, রসুলের হুকুম না মানলে, রসুলের তরিকা না মানলে বিজাতীয় বিধর্মী শাসক আল্লাহ তাআলা আমাদের উপর বর্তায় দিবেন। তখন সয় সম্পদ, মুসলমানের দামি দামি সম্পদগুলা তারা নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন 5 নম্বর, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম ফি কিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। 5 নম্বরে আল্লাহ রসুল বলেন যে তাদের শাসকরা আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে ফয়সালা করবেন না, তাদের শাসকরা আল্লাহর কিতাবের মাধ্যমে দেশ চালাবে না। ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু, এবং তারা আল্লাহ তাআলার নাজিলকৃত জিনিসকে তারা গ্রহণ করবে না, কোরআন অনুযায়ী দেশ চালাবে না, হাদিস দৃষ্টিতে দেশ চালাবে না, ফিকহের ভিত্তিতে দেশ চালাবে না, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী, ইসলামী হুকুম অনুযায়ী দেশ চালাবে না। তখন আল্লাহ তাআলা শাস্তি কি দিবেন? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। তখন আল্লাহ তাআলা বলেন তাদেরকে শাস্তি স্বরূপ তাদের ভিতরে পরস্পরের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। এখন আমরা দেখতে পাই আমাদের দেশে মুসলমান একদল আরেক দলের সাথে যুদ্ধ করে, একদল আরেক দলের পিস্তল নিয়ে দৌড়ায়, একদল আরেক দলের লাঠি সোটা নিয়ে দৌড়ায়, এক গ্রুপ আরেক গ্রুপের মঞ্চ ভাঙ্গিয়া ফেলায়, এক গ্রুপ আরেক গ্রুপের অফিস চালিয়ে ফেলায়। মানে ভিতরে যুদ্ধ চলতেছে, হাঙ্গামা চলতেছে। এরা কিন্তু কাফের আর মুশরিক না, এরা কিন্তু সবাই মুসলমান। আল্লাহ রসুল বলেন যখন কোন রাষ্ট্রের শাসক যখন আল্লাহ রসুলের কিতাব অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী দেশ না চালায়, তখন তাদের ভিতরে পরস্পরের মাঝে আল্লাহ তাআলা যুদ্ধ বাঁধিয়ে দেন। এগুলো হাদিসের কথা। এই অন্যায় এবং অপরাধ যা কিছু হইতেছে সব কিছু আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচিত কথাগুলির প্রতি আমল করার তৌফিক দিন, এবং এই হাদিসগুলির মধ্যে যেই কথাগুলো আল্লাহর রসুল করতে বলেছেন সেগুলো করলে আল্লাহর আযাব গজব থেকে আমরা বেঁচে থাকবো, এবং যেই কথাগুলো নিষেধ করেছেন সেগুলোকে আমরা মেনে চলবো, ফলো করে চলবো। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবেন, এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন।